হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আমি দাস ওয়ার্ল্ড। আমি আবার চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভ্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকের দিনটা আমার কাছে একটু ডিফিকাল্ট। কালকে বিকেলের দিকে আমার ছোটো মেয়েটা পড়ে গিয়ে ওর চোখে আঘাত লেগেছে, আর আজকে একটা বিয়ের ইনভিটেশন আছে, তাই ভেবে উঠতেই পারছি না যে কী যে করি, যাবো না যাবো না, এটা নিয়েই দ্বন্দ্বে আছি। কিন্তু যেতেই হবে মনে হচ্ছে। আমাদের 3 বোনেরই ওখানে ইনভিটেশন আছে, আর না গেলে একটু খারাপ দেখাবে, কারণ ওর একমাত্র মেয়ের বিয়ে। না গেলে একটু রাগই করবে, আর আমার নিজেদের মধ্যে তো, আমার দিদির মেয়ে হচ্ছে। তো কী করি দেখা যাক, এখনও তো ভেবে উঠতেই পারছি না। সকাল তো হয়ে গেছে, তো মনে হয় যেতে হবে যত সম্ভব। আমার বড় মেয়েটাও খুব জেদ করে আছে যে না মা যেতে হবে চলো, কিন্তু ছোটো মেয়ের জন্য মন এগোচ্ছেই না যে যাই, কিন্তু ভেবে পাচ্ছি না যে কি করব। দেখা যাক, তো চলুন রেডি হয়েই যাই। ওই যে রেডি হয়ে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি। আমি, আমার বড় দিদি এবং আমার ছোট বোন, আমাদের 3 জনেরই নেমন্তন্ন ছিল। আর এই যে পাশে বসে রয়েছে আমার দিদির ছেলে। তো আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি যাওয়ার জন্য। গাড়িতে যেতে যেতে আমার ছোট মেয়ের ঘুম আসতে লেগেছে, তো ও ঘুমিয়ে পড়েছিল। তো অনেক দিন ধরেই মানে কোথাও একসঙ্গে ঘুরতে যাওয়া হয়নি, আর এরকম 3 বোনে আবার কোথাও ঘুরতে যাওয়া হবে বলে মনে হয় না। আবার কবে চান্স পাবো। তো ভাবলাম যে যখন গাড়ি হচ্ছে তো তবে চলে যাওয়াই যাক। যদিও ছোটো মেয়েটার চোখটা একটু ফুলেই রয়েছে, কিন্তু তবুও যাচ্ছি। মাহিনের আব্বু আমাদের সঙ্গে যায়নি, ও একটু বাড়িতেই আছে, বাড়িতেই থাকলো। আমরা বিয়েবাড়ির দিকে আমরা চলেছি। এই বিয়েবাড়ির যেটা আমাদের ভেন্যু ছিল সেটা ছিল একটা 5 গ্রাম বলে জায়গা আছে আমাদের এখানে, সেখানেই। এখানে দেখতে পাচ্ছেন মাটির বাড়ি রয়েছে, দোতলা মাটির বাড়ি। আমার মেয়েরা কোনো দিনও আগে, বড় মেয়েটা কোনো দিনও আগে মাটির বাড়ি দেখেনি, তাই দেখছে আর আমাকে জিজ্ঞেস করছে যে মা এখানে বাড়িগুলো মাটির? আমি বললাম যে হ্যাঁ এখানে মাটির বাড়ি, গরমে বেশ ঠান্ডা হয়, কিন্তু বেশ ঠান্ডা। তো আমরা বিয়েবাড়ির কাছে চলে এসেছি। সকালে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে। তো এই বাড়িটাতে আমরা একটু বেড়াতে এসেছিলাম। বেড়াতে আসার পরে দেখি এখানে অনেকগুলো গাছ টাছ লাগানো রয়েছে, আর বেশ সুন্দর পরিবেশ এখানে। পরিবেশটা খুব ভালো। আর এই যে দেখছেন আমের গাছে কত আম ধরে রয়েছে। আম পাকার টাইম হয়ে গেছে, কিন্তু এখানেও দেখছি আম ধরে রয়েছে। এই যে আমার বড় দিদি এটা, আর ছেলে মেয়ে নিয়ে ওরা হাঁটতে শুরু করেছে যে বিয়েবাড়ির দিকটায় যাওয়া যাক। গাড়ি থেকে মেয়ে তো আমরা অনেকক্ষণ আগেই নেমে পড়েছি। এখানে বেড়াতে এসেছিলাম একটা বাড়িতে। তারপরে ওই বাড়ি থেকে আমরা বেরিয়ে আবারও বিয়েবাড়ির দিকে চলেছি। ভাবলাম লাঞ্চটা তাড়াতাড়ি সেরে নিয়ে বাড়ির দিকে রওনা দিব, কারণ এত গরমে বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে জানেন, আর আমাদেরও থাকতে ইচ্ছেই করছে না। তো লাঞ্চটা সেরে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব। এই যে বিয়েবাড়ির ডেকোরেশনটাও খুব সুন্দর দেখুন। একমাত্র মেয়ে বলে কথা, খুব ভালোভাবেই ডেকোরেশন করেছে। কিন্তু গরমের দিনে বিয়েটা হওয়াতেই মানে ঠিকঠাকভাবে কেউ এনজয়ই করতে পারছে না। তাই ভাবলাম যে কী আর করা যায়, কিন্তু যেতে তো হবেই। তাই গরম হলেও আসতেই হলো। আমার সব অনেক এদের সঙ্গে দেখা হয়েছে, বোনেদের সঙ্গে, দিদিদের সঙ্গে। এই যে দেখুন স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে। আজকাল তো এগুলোরই যুগ, মানে স্টেজ তো সাজাতেই হবে। এই যে আমরা খাবারের জন্য চলে এসেছি। আমাদের পাতে পড়ে গেছে গরম গরম ফিশ ফ্রাই। মেয়ে তো পেয়ে খুব খুশি। সবাই খুব আনন্দ করে আমরা খাচ্ছি। ফিশ ফ্রাইয়ের পরে তো স্যালাডও চলে এসেছে কাসুন্দি দিয়ে, আমরা বেশ মজা করে খাচ্ছি। তারপরে ছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু ওই যে গরমের জন্য বলছি বারবার যে খেতে একটু অসুবিধা হচ্ছিলো, আর মেয়েটাকে কোলে নিয়ে। আর চিকেন চাপও ছিল, ওটাও আমরা নিয়েছিলাম। যাক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমি ছোটো মেয়েটাকে নিয়ে একটু বাইরে বেরালাম, যে বাড়ির দিকে যাব, তো একটু এখানে খেলাধুলো ওদেরকে করি। ওরা তো বিরক্ত হয়ে যাবে, অতক্ষণ গাড়িতে বসে থাকতে পারবে না। আর এখানে আমার ছোটো মেয়ে মুরগি দেখে খুব করছে, মানে মুরগি খুব পছন্দ করে ও, আর দেখতেও খুব পছন্দ করে। বড় মেয়ের হাল অবস্থা খারাপ একদম গরমে। আর এই দেখুন মুরগি দেখে কত আনন্দ পাচ্ছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে গেছি সবাই। এই যে মেঘলা মেঘলা দিনটা হয়ে এসেছে, মানে হঠাৎ করে মেঘ উঠে গেছে, আর একটু 2-4 ফোঁটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে।
কিন্তু ওয়েদারটা খুব ভাল লাগছিল গাড়িতে জানেন, আর রোদটাও নাই, আর বাতাসটা এত মৃদু আসছিল, খুব সুন্দর। কিছু দূর যেতে না যেতেই দেখি আমরা যে এত বৃষ্টি, জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, কি বলবো আপনাদের, কিছু দেখাই যাচ্ছে না যে বাইরে কী হচ্ছে। আমরা তো গাড়িওয়ালাকে বলছি যে গাড়ি না হয় থামিয়ে দেন কোথাও, কিন্তু ও বলছে অসুবিধা হবে না। তো আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে, এইভাবেই আমরা বাড়ি চলে এসেছিলাম। আপনাদের যদি আমার ভ্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, পাশে থাকবেন।